বন্ধুরা নমস্কার, যত্ন খুলুঙ্খা। ত্রিপুরাতে আজকে ধর্মঘট সফল না বিফল? যদি ধর্মঘট সফল হতে হয় তাহলে আপনার রাস্তাঘাটে গাড়ি থাকবে না, দোকানপাট খোলা থাকবে না, বন্ধ থাকবে, অফিস আদালত কর্মচারীবিহীন থাকবে, মানে বন্ধ থাকবে। এইরকম অবস্থা যদি হয়, স্কুল কলেজ আদালত সব কিছু বন্ধ, তাহলে সবাই আমরা বলি যে ধর্মঘট সফল। ধর্মঘট বলেন, বন্ধ বলেন, যাই কিছু বলেন না কেন, আলটিমেটলি তো বন্ধই, তো বন্ধ সফল বলবে তখন। আবার ধরেন রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, দোকানপাটও খোলা আছে, অফিস আদালতেও লোকজন যাচ্ছে, স্কুল কলেজও খোলা, তাহলে মানুষ বলবে যে বন্ধ বা ধর্মঘট বিফল। এখন কথা হলো, আজকে তো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে ছবি আসছে তাতে দেখা যাচ্ছে রাস্তাঘাটে গাড়ি নাই, মানে গাড়ি খুব কম। তারপর দোকানপাট বাজার বন্ধ দেখা যাচ্ছে, অফিস আদালতে, তারপর স্কুলে কলেজে সব জায়গাতেই উপস্থিতির হার ভীষণ কম। এগুলো ছবি দেখাচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিওতে দেখা যাচ্ছে। তো এইটা দেখলে তো আপনার বন্ধকে বা ধর্মঘটকে সফল বলতে হয়, কিন্তু আদতেই কি এই কারণে সফল বলা যায়? বা যদি এগুলি সব খোলা থাকতো ব্যাপকভাবে তাহলে কি বিফল বলা যেত? আমার বক্তব্য হলো যে আমাদের রাজ্যে, আমি সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর কথা এই ভিডিওতে বলবো না, এই ভিডিওতে শুধু ত্রিপুরার কথা বলবো। ত্রিপুরাতে আমাদের যা অভিজ্ঞতা, আমাদের ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলবো। আমাদের রাজ্যে বন্ধ ডাকলে মানুষ প্রথমে দেখে বন্ধটা কে ডেকেছে, সেটা শাসক দলের তরফ থেকে ডাকা হয়েছে না বিরোধী দলের তরফ থেকে ডাকা হয়েছে। এখন যদি শাসক দলের তরফ থেকে ডাকা হয় তাহলে আমাদের রাজ্যের মানুষ সাধারণভাবে মনে করে রুলিং পার্টির লোকের কথা যদি না শুনি তাহলে সমস্যা হতে পারে জীবনে। ক্ষমতায় এখন বিজেপি থাকুক, সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক, যে পার্টি থাকুক, রুলিং পার্টি। আর রুলিং পার্টি মানে আমাদের রাজ্যে একটা আতঙ্কের নাম। সে সব আমলেই, কিন্তু এরকম না যে শুধু বর্তমান আমলে, সব আমলে রুলিং পার্টি কথাটা শুনলে পরে মানুষ ডানে বায়ে দেখে, কেউ শুনেনি, শুনছেনি, কেউ যদি না শুনে, এরকম। তো রুলিং পার্টি একটা আতঙ্কের নাম আমাদের রাজ্যে, কম বেশি সববারই এটা অভিজ্ঞতা। এখন কথা হলো, রুলিং পার্টি ডাকলে ওই আতঙ্কটা মানুষের মাথার মধ্যে প্রথম উকি মারে। তো এই কারণে রুলিং পার্টি ডাকলে সব বন্ধ। এই বন্ধ যে হয়, রুলিং পার্টির ডাকা বন্ধ, সেটা স্বতঃস্ফূর্ত হয় না, সেটা ভয়ের বন্ধ হয়, সেটা আতঙ্কের বন্ধ হয়। সেটা এই কারণে সব বন্ধ থাকলেও এটা বন্ধ না, এটা সফল না। আবার বিরোধীরা যদি ডাকে, সে যে যখন বিরোধী দল থাকুক, কখনো সিপিএম, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, যে যখন বিরোধী দলে থাকে, বিরোধী দল যদি ডাকে তাহলে মানুষের মাথার মধ্যে এটা থাকে, বিরোধী দলের বন্ধ, যদি দোকান বন্ধ রাখি তাহলে রুলিং পার্টির তারা দেখবে, আবারও রুলিং পার্টির ভয়। বিরোধী দলের বন্ধে সমর্থন করি, কিন্তু যদি অফিসে না যাই তাহলে রুলিং পার্টির লোকরা বা সরকারের লোকরা মনে করবে যে আমি রুলিং পার্টির, বা আমি চিহ্নিত হয়ে যাব, আইডেন্টিফাইড হয়ে যাব যে আমি অপোজিশনের সাপোর্টার। আর অপোজিশনের সাপোর্টার হওয়া তো আমাদের রাজ্যে সাধারণ ব্যাপার না ভাই। এখানে তো আপনার যাকে জিজ্ঞেস করবেন, এমনকি মর্গে গিয়ে যদি মৃতদেহগুলো কেউ যদি জিজ্ঞেস করেন যে আপনারা কাকে সাপোর্ট করেন, তাহলে মৃতদেহ থেকেও আওয়াজ আসবে যে আমরা রুলিং পার্টির সঙ্গে আছি। আমাদের রাজ্যে মৃতদেহগুলোও বলতে ভয় পাবে। তো এইরকম আর কি, সাধারণভাবে আমাদের এখানে রুলিং পার্টির বিরুদ্ধে বিরোধিতা করা একটা বড় টেনশনের ব্যাপার। তো এই কারণে বিরোধী দল বন্ধ ডাকলে, যেমন আজকের যে ধর্মঘট, এটা বিরোধীরা ডেকেছে। তো বিরোধীদের ডাকা ধর্মঘটে নর্মালি গাড়ি নিয়ে কেউ বেরোতে চায় না, আর মানে বেরোতে হয় আর কি, ইচ্ছার বিরুদ্ধে কিন্তু গাড়ি নিয়ে বেরোতে হয়, দোকানপাট খুলতে হয়, তারপর অফিস আদালতে যে কোনো মূল্যে, ইচ্ছা না থাকলেও আপনার অফিস আদালতে হাজিরা দিতে হয়, স্কুলে কলেজে যেতে হয়। তো এগুলি যেতে হয়। রুলিং পার্টি ডাকলে যাওয়া যাবে না, আর বিরোধীরা ডাকলে যেতে হবে। আবার সরকার থেকেও একটা প্রথা আছে, যে কোনো মূল্যে, ইচ্ছা থাকলেও, আপনার অফিস আদালতে হাজিরা দিতে হবে, স্কুলে কলেজে যেতে হয়। তো এগুলি যেতে হয়। রুলিং পার্টি ডাকলে যাওয়া যাবে না, আর বিরোধীরা ডাকলে যেতে হবে। আবার সরকার থেকেও একটা প্রথা আছে,
যদি অপোজিশন যদি ডাকে, বন্ধ ধর্মঘট যদি ডাকে, তাহলে সরকার থেকে একটা সার্কুলার বের করে দিয়ে যে পরের দিন মানে বন্ধের দিন যাতে সবাই হাজিরা দেয়, অবশ্যই আইন টাইন বুঝিয়ে দিয়ে একটা সার্কুলার বের করে দেওয়ার একটা প্রথা আমাদের রাজ্যে আছে। তো এই প্রথাটাও আবার অনেককে আতঙ্কে রাখে। অনেকে মনে করে যদি এর পরেও আমি যে হাজিরা না দিই, তারপরে কোথায় ট্রান্সফার করে দেবে, প্রমোশনে প্রবলেম হতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে, বেতনে কেটে রাখতে পারে, এরকম ভয়েও সেই দিন অনিচ্ছা সত্ত্বেও মানুষকে যেতে হয়। তাহলে যদি বিরোধী দল ডাকে এবং যদি দেখা যায় যে সব কিছু খোলা আছে এবং মানুষ প্রচণ্ডভাবে বন্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তাহলে কি এইটাকে বন্ধ বিফল বলা যাবে? আমি বলি একেবারেই না, কারণ এইটাও মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি না, এটাও ভয়ের কারণে। তো এখন কথা হলো আজকে যে বন্ধ মানে সারা রাজ্য থেকে এই বাজার বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একেবারে না। আমি তো সকালবেলা থেকে দেখেছি, আমি সবচেয়ে বেশি ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি ব্যস্ত মানে 24 ঘন্টা ধরে ব্যস্ত এই রাস্তার পাশে থাকি আমি। তো সুতরাং 24 ঘন্টাতে এইরকম কোনো সময় থাকে না যে আমাকে ঘর থেকে গাড়ির আওয়াজ শুনতে হয় না, এরকম কোনো সময় থাকে না। 24 আওয়ার্স গাড়ি চলাচল হয়। এখন সেটা রাত্র 12টা হতে পারে, 1টা হতে পারে, 2টা, 3টা, 4টা, 5টা, আর দিনের বেলা তো আছি। তো সুতরাং আজকে কিন্তু সকালবেলা থেকে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে না। তো ক্রেডিটটা কার? ক্রেডিটটা কি সিপিএমকে দিতে হবে, কংগ্রেসকে দিতে হবে, না বিজেপির লোকেরা ময়দানে নামেনি এই কারণে না। ক্রেডিটটা দিতে হবে বরুণ দেবতাকে, বৃষ্টির দেবতাকে। আজকে বৃষ্টির দেবতা, আমি জানি না তিনি সিপিএম এর সঙ্গে তার কোনো মিটিং টিটিং হয়েছে কিনা, বা কংগ্রেস সিপিএম বা মানে ইন্ডিয়া জোটের সঙ্গে মিটিং হয়েছে কিনা, নাকি বিজেপি থেকে তাকে, বিজেপি তো ধর্ম নিয়ে কারবার করে, তো বিজেপির তো আবার দেবতাদের সঙ্গে রিলেশনশিপ থাকতে পারে আর কি, ডাইরেক্ট রিলেশনশিপ থাকতে পারে। বিজেপি থেকে কি বলে দেওয়া হয়েছে যে আজকে কিন্তু বৃষ্টি দিতে হবে, ওপর থেকে জল দিতে হবে, যাতে বৃষ্টি পড়লে পরে বন্ধ থাকলেও কোনো অসুবিধা না, আমরা বলতে পারবো এটা বৃষ্টির কারণে দোকান বন্ধ, বৃষ্টির কারণে। বৃষ্টি পড়লে তো এমনিতেই মানুষ রাস্তাঘাটে বেরোয় না। সুতরাং এটা বিরোধীদের ক্রেডিট না, এতে বন্ধের প্রতি মানুষের সমর্থন বোঝা যায় না। এটাতে বোঝা যায় যে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে, নর্মালি আমাদের রাজ্যে তো কেন সব জায়গাতেই বৃষ্টির দিনে মানুষ একটু ঘরে থাকতে চায়, যাদের ঘর থেকে না বেরোলে চলবে, যারা দিন আনি দিন খায় অবস্থায়, তাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। কিন্তু বড় ব্যবসায়ী, সরকারি কর্মচারী, আরো অনেক লোক আছে যাদের ধরুন ঘর থেকে না বেরোলেও হবে আজকের দিনে, তারা বৃষ্টির দিনে আপনার কি করে, একটু খিচুড়ি টিচুড়ি খেতে পছন্দ করে, একটু ঝালমুড়ি খেতে পছন্দ করে, একটু আরাম আয়েসে বসে আড্ডা মারতে পছন্দ করে, একটু টিভি দেখবো, গল্প করব, ইত্যাদি ইত্যাদি করতে পছন্দ করে, মানে বৃষ্টির দিনটা উপভোগ করতে পছন্দ করে। যদি ঘরের মধ্যে বন্যার জল না ঢোকে আর কি, বন্যার জল যাদের বাড়িতে আসে তাদের আবার গল্প করার আপনার মানসিকতা থাকবে না, তখন তাদের আতঙ্ক শুরু হয় যে জল বাড়লে ঘরের মধ্যে ঢুকবে। তো যাই হোক, সাধারণ চিত্র বলছি আমি। এখন কথা হলো সেই বৃষ্টির দিনে, আজকের দিনে মানুষ তো এমনিতেই মনে করে যে গাড়ি নিয়ে বেরোনোর কি দরকার আছে আজকের দিনে, ঠিক আছে কালকে একটু বেশি সময় গাড়ি চালাবো, দোকানটা আজকে বন্ধ রাখলে তেমন কোনো অসুবিধা নেই, কালকে আপনার মানে মানুষের তো চাহিদা থাকবে, মানুষ বেশি কাস্টমার আসবে কালকে। তো এরকম যার যার মতন করে। আর সরকারি কর্মচারীদের একটা বড় সমস্যা, তারা ফাটা বাঁশের মাঝখানে আর কি, শাখের করাতের মতন, এদিকে গেলেও তাদের সমস্যা, ওইদিকে গেলেও সমস্যা। তারা কি তাদেরও ইচ্ছা করে বন্ধ হলে তারা ভীষণ আনন্দিত হয় যে বন্ধের দিন একটু আপনার বাড়িতে থাকবে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে, মানে বাড়ি ঘরের ব্যাপার থাকবে আর কি। কিন্তু তাদের না গেলেও তো মুশকিল, না গেলেও সরকারের রোষানলে পড়বে, আবার গেলে বিরোধীদের রোষানলে পড়বে। এর চেয়েও বড় জিনিস হলো যে ওই যে আরাম আয়েসের যে একটা ইচ্ছা, সেটাও আপনার দমন করতে হবে। তো তার কারণে একটা সমস্যায় পড়ে। এখন কথা হলো যে আজকের দিনে আলটিমেটলি এটা বলতে পারি না বিরোধীরা সফল,
না শাসক দল সফল। হ্যাঁ, তবে একটা বড় সমস্যা থেকে বিরোধীরাও বেঁচে গেছে, আবার সরকারি দলের লোকেরাও বেঁচে গেছে। বিরোধীরা বেঁচে গেছে এই কারণে যে তাদের পিকেটিং করার তেমন কোনো শক্তি এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে নাই। এখনো এরকম না যে হাজার হাজার মানুষ আগরতলার মাটিতে মানে শহরের মধ্যে নেমে, উদয়পুরে, ধর্মনগরে, বিভিন্ন শহরে নেমে একেবারে পিকেটিং করবে এবং বিরাট শক্তির প্রদর্শন করবে, একেবারেই নাই। কথা বললে একদম মিথ্যা কথা বলা হবে। আবার শাসক দলের অবস্থা এরকম না যে তার কর্মীরা, তার সমর্থকরা সবাই স্বতঃস্ফূর্ত হয়ে ময়দানে নেমে বিরোধীদেরকে মেরে মানে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে বা সব জোর জবরদস্তি দোকানপাট বন্ধ করে দেবে। এইরকম অবস্থাতে এখন আমাদের রাজ্যের রুলিং পার্টিও না, বিজেপি না অন্তত পক্ষে। বিজেপির মধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে কদিন ধরে দেখেছি যে কতজন পোস্ট করেছে বন্ধের বিরুদ্ধে, ধর্মঘটের বিরুদ্ধে, আর কতজন এই পোস্ট শেয়ার করেছে, কতজন এই পোস্ট লাইক করেছে, কতজন এই পোস্টের মধ্যে নিজের বীরত্বের প্রমাণ দিয়েছে। তো এটা আগের তুলনায় একেবারেই নগণ্য, একেবারে কম। এতে বোঝা যায় যে বিজেপির কর্মীদের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নাই এখন আর ময়দানে নেমে লড়াই করার। তো সুতরাং বিজেপিও এই ক্ষেত্রে একটা লজ্জার হাত থেকে বেঁচে গেছে। আর একটা লজ্জার হাত থেকে বিজেপি বেঁচে গেছে, সেটা হলো তিপ্রা মাথার কর্মীরা যদি আজকে ঘরে বসে থাকতো, ধরেন বৃষ্টি টিষ্টি নাই, একদম ঝকঝকে আকাশ এবং সূর্যের সোনালি রোদ্দুরে আপনার সারা ত্রিপুরা ভরে আছে, এইরকম অবস্থাতে বিজেপির লোকরা অল্প কিছু পরিমাণে হলো ময়দানে নামলো, কিন্তু তাদের বন্ধু দল বিশেষ করে তিপ্রা মাথার কর্মীরা একেবারেই নামলো না। তারা একেবারেই বন্ধের বিরোধিতাও করলো না, সমর্থনও করলো না, নিজেদের ব্যক্তিগত কাজে রইল। তখন এইটা আবার রাজ্য রাজনীতিতে একটা বড় বিতর্কের জন্ম দিত, যে বিতর্কের তীরটা সরাসরি গিয়ে বিজেপির একেবারে বুকের মধ্যে লাগতো, হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে লাগতো। তো এইটার হাত থেকেও বিজেপি বেঁচে গেল যে এখন এই বন্ধে তিপ্রা মাথা ঘরে বসে থেকে পরোক্ষে বিরোধীদেরকে সমর্থন করেছে, এই কথা বলার আর তেমন কোনো সুযোগ নাই। বলতে পারে কেউ, বললেও এইটা আর গ্রহণযোগ্য না। সুতরাং আজকের বন্ধে যে সাফল্য আপাত দৃষ্টিতে দেখা গেছে, সেই সাফল্যের দাবিদার না সিপিএম, না কংগ্রেস, না বিরোধী কোনো দল, সেটার দাবিদার একমাত্র বরুণ দেবতা। এই কারণে আপনার বিজেপিও বরুণ দেবতাকে ধন্যবাদ জানাতে পারে, রাজ্যবাসীও যারা আজকে দিনটা উপভোগ করেছেন তারাও বরুণ দেবতাকে কৃতজ্ঞতা জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন। যত্ন খুলুমখা, সবাইকে নমস্কার।